জুরিক লেকে এসে পৌঁছালাম, আর ওই আগের স্টপেজটায় নেমে একটু এদিক ওদিক জিজ্ঞাসা করে নিয়ে তারপরে এখানে আসলাম। ওখান থেকে বেশি দূর না, মোটামুটি 5-7 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। আর লোকজন ঘুরতে আসে, অনেকটা বড় একটা লেক এরিয়া। এই যে হলো লেক, রিফ্রেশমেন্ট এরিয়া। এখানে সব পাখি রয়েছে, হাঁস এসব রয়েছে। আর ওখানে এই লেকে চলার জন্য ছোট ছোট মানে লঞ্চ, আমাদের বাংলায় যেটা বলে সেগুলো এখানে রয়েছে। এখানে একটা ছেলে স্নান করতে নেমেছে। আজকে খুব ক্লাউডি ওয়েদার, সেই জন্য ভিউটা মানে দেখা যাচ্ছে কিন্তু সেই একটা কন্ট্রাস্টি ব্যাপারটা নেই, একটা মেরে আর কি দেখা যাচ্ছে। যাই হোক, ফার্স্ট টাইম আসলাম এখানে। এতদিন ভিডিওতেই দেখে এসেছি, ইউটিউবের ভিডিওতে। ছাড়লো এখন। এখানে একটা অপেরা হাউস রয়েছে, সেই অপেরা হাউসটায় যাচ্ছি। দেখা যাক ওর সামনেটায় কীরকম থাকে। আর এখানে প্রচুর ইন্ডিয়ান দেখতে পাচ্ছি, মানে সব বিভিন্ন কারণে এসছে এসব দিকে। এখানে লেকের কর্নার দিয়ে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। এখানে বড় বড় রাজহাঁস সব ঘুরে বেড়াচ্ছে। মোস্ট লাইকলি ওটা হলো অপেরা হাউস, ওখানে যেটা দেখা যাচ্ছে, নাও হতে পারে, দেখা যাক। এই যে এখানকার নর্মাল রাস্তা, মানে সিটির মধ্যেকার রাস্তা, আর এই যে ট্রাফিক ডেন্সিটি এরকম রয়েছে। অতটা ট্রাফিক থাকে না এখানে, কারণ পাবলিক ট্রান্সপোর্টটা খুব বেশি ইউজ হয়। হ্যালো হ্যালো এখানে একটা ভালো জিনিস, মানে কারোর সাথে কারো আই কন্ট্যাক্ট হয়ে গেলে সবাই সবাইকে গ্রিট করে, তো দ্যাট ইজ এ ভেরি গুড থিং। আর ওয়েদার, এই যে আমি হাফ টি শার্ট পরে রয়েছি, আজকে মেঘলা ওয়েদার, তো ভালোই মানে হাওয়া চলছে। আমাদের হিসেবে ঠিকই আছে, এখানকার লোকদের জন্য হয়তো একটু গরম, বৃষ্টিটা না আসলেই হয়। এখানে একটা বিভিন্ন রকম ড্রেস পরে লোকে হাঁটছে, হয়তো মানে অপেরার কিছু হতে পারে বা কোথাও মিউজিকের কিছু হচ্ছে, সেই জন্যও হতে পারে, আমি জানি না সেই ব্যাপারে। ও আচ্ছা, এই কোনায় এইসব জায়গাগুলো সব এই লেকের ধারে বসার জন্য, সবাই বসে রয়েছে এখানে, ফ্যামিলি, ফ্রেন্ডস। আর এই হাঁসগুলো আসছে, হাঁসগুলোকে খেতে দিচ্ছে। এখানে স্পিড বোটও চলছে একটা, দেখি ওটার ওদিকে যাই। বোট স্কুল, তো এরা আর কি হয়তো শেখাচ্ছে। এই সাইডটায় মানে পাহাড়, তো এই জায়গাটা একটুখানি ঢেউ খেলানো জায়গা, মানে একটু প্লেন না। আই থিঙ্ক আমাকে রাস্তার ওদিকটায় যেতে হবে। হ্যাঁ, ওদিকটা যেতে হবে, তো এখান থেকে ক্রস করে নেওয়াটাই বেটার।
সিগন্যাল এখন গ্রিন, সো উই ক্যান ক্রস দ্য রোড। আর একটু উঁচু উঁচু যেগুলো, এগুলো সব ট্রাম স্টেশন। এখানে সব ট্রাম দাঁড়ায়, এই যে ট্রাম দাঁড়িয়ে রয়েছে। আমি এখন একটা ট্রাম স্টেশন দিয়ে চলছি। ও, এটা আমি খুঁজছিলাম। আমার খুব জল তেষ্টা পেয়েছে। আর এই পুরো জুরিকে অ্যাটলিস্ট মানে এরকম ফাউন্টেন, মানে ফোয়ারা মতো রাখা রয়েছে যেখানে ওপেন সবসময় জল পড়ছে। অ্যান্ড দিস ইজ এ ড্রিঙ্কেবল ওয়াটার, পিপল ক্যান ড্রিঙ্ক। এখানকার জল এতটাই পরিষ্কার, বলে যে ডাইরেক্টলি এই জল খাওয়া যেতে পারে, যে সবাই খাচ্ছে। তো আমারও জল তেষ্টা পেয়েছে, আমি একটু জল খেয়ে নেই। এটা একটা কালচারাল শক। মানে যখন আমি হোটেলের রুমে জলের কথা জিজ্ঞেস করলাম, তো ওরা বললো জল আমাকে আলাদা করে কিনতে হবে, অর এলস আই ক্যান ড্রিঙ্ক ট্যাপ ওয়াটার। ট্যাপ ওয়াটার মানে আমার হোটেলের রুমে বাথরুমে একটা বেসিনের ট্যাপ রয়েছে, এছাড়া কোনো ট্যাপ নেই। তো বেসিনের ওই ট্যাপ থেকে জল খেতে পারবে, যেটা আমাদের ইন্ডিয়ান স্পেশালি বাঙালিরা তো কখনোই ভাবতে পারবে না। কারণ আমরা নর্মালি ড্রামের জল খাই বা জলটা একটুখানি ফিল্টার করে খাই, কিন্তু এখানে ট্যাপের জল ডাইরেক্ট চলে। এই যে খেলাম, প্লাস মানে যে রুমে বা যে অ্যাপার্টমেন্টে যে থাকে সেখানকার ট্যাপ কলের জলই সবাই খাওয়া দাওয়া করে, নো ফিল্টার। তো ওই সামনে ওটা মনে হচ্ছে অপেরা। ওকে, সিগন্যাল ইজ গ্রিন। এখানে বাচ্চারা খেলাধুলা করছে এই ফোয়ারায়। এটা হলো অপেরা হাউস। দিস ইজ দ্য অপেরা হাউস, রাইট? ওকে, তো এটাই হলো অপেরা হাউস। অবভিয়াসলি এর ভেতরে টিকিট থাকবে, আর আমি ভেতরে যাব না, কারণ মানে দেখার কিছু নেই, জার্মান তো কিছু বুঝবোই না ফার্স্ট অফ অল, আর কিছু দেখার ইচ্ছেও নেই। বাট হ্যাঁ, বাইরেটা হ্যাং আউট প্লেস, এখানে সব লোকজন বসে রয়েছে নিজের মতো, বাচ্চারা খেলাধুলা করছে। তো এটাই হলো জুরিখের অপেরা হাউস। আর কিছু একটা এখানে স্টেজে প্রোগ্রাম হচ্ছে 30 জুন পর্যন্ত লেখা রয়েছে। আজকে তো 30 হয়নি, জানি না হয়ে গেছে কি হবে, শুরু হবে, আই ডোন্ট নো। এনিওয়ে, সো দিস ইজ জুরিক অপেরা, এরকমই কিছু লেখা রয়েছে, অপেরা হাউস জুরিক, সামথিং লাইক দ্যাট। অপেরার জাস্ট ওপরে উঠেছি, এই সিঁড়ি দিয়ে ওপরটায় উঠলাম।
I think I can get down from this way. আচ্ছা, এদিকটায় কিছু আছে মনে হচ্ছে, দেখি এদিকটায় কি আছে। আচ্ছা, এখানে রেস্টুরেন্ট টাইপের জিনিস রয়েছে এগেইন, মানে সব কিছু অপেরার সাইড দিয়ে। তো দেখা যাক আর কি আছে এদিকটায়। এবার আবার ওই লেকের দিকটাতেই যাব। বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে। ওপেন এয়ার মিউজিক করছে এরা। এখানে এই যে হাঁসগুলোকে খেতে দিচ্ছে, আর হাঁসগুলো একটা আরেকটাকে তাড়া করেছে, ওই ওখানটায় খেতে দিচ্ছে। বেশ কিছুক্ষণ মিউজিক এনজয় করলাম, আর এখন একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ওদের ইনস্ট্রুমেন্টগুলো ঢেকে দিল। আর এখন আবার হাঁটছি লেকের সাইড দিয়ে। এখানে দেখলাম যে এই জায়গা দিয়ে লোকজন জগিং করছে বিকেলবেলায়, সব দৌড়াদৌড়ি এক্সারসাইজ এগুলো চলছে। এখান দিয়ে সব স্পিডবোটগুলো রয়েছে, যেগুলো চাইলে ভাড়া করে কেউ ঘুরতে পারে এই পুরো জুরিক লেক।
ইজ দিস সামথিং, এটা কি দূরবীন? সি ওকে, আমার মনে হয় এটা চার্জেবল, নাহলে দেখা যাবে না কিছু। হ্যাঁ, এটা পুরো বন্ধ হয়ে রয়েছে। এখানে পয়সা দিলে তাহলে এই দূরবীনটা ওপেন হবে আর এটা দিয়ে দেখা যাবে। এনিওয়ে, আই থিঙ্ক আমার কাছে একটা হাফ পয়সা রয়েছে, মানে 50 পয়সা এখানকার, সেটা দিয়ে দেখা যেতে পারে, কিন্তু আমার কোনো ইচ্ছে নেই। এটা এন্ড এখানকার জুরিখ লেকের, মানে এই ওয়াকিং এরিয়া যেটা, সেটার এন্ড এই জায়গাটাই মনে হচ্ছে। ওই সাইডে ওখানে ফোয়ারা টাইপের কিছু রয়েছে, হয়তো ওখানে কিছু আছে, বাট আই ডোন্ট নো। যে ব্রিজটা তখন হেঁটে পার হলাম, এটা সেই ব্রিজটা, এই লেকের সাইড থেকে সেই ব্রিজটার ভিউ এটা। আর এই কোনাটায় অনেক হাঁস, রাজহাঁস, পাতিহাঁস সবই রয়েছে এখানে, আর লোকজনও এখানে বসে রয়েছে, এদেরকে খেতে দিচ্ছে। এই যে একটা ট্রামের পেছনে এসে আরেকটা ট্রাম দাঁড়াচ্ছে, একটা ট্রাম গায়ে গায়ে দাঁড়িয়ে পড়েছে, মানে লোক যা তার থেকে ট্রাম বেশি, কারণ এই কারণেই সমস্ত সিট, বেশিরভাগ সিটই ফাঁকা থাকে ট্রামের মধ্যে। মার্সিডিজের ট্যাক্সি, এখানে আমি টেসলারও ট্যাক্সি দেখলাম, টেসলা কার। এদিকে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, হয়তো আর কন্টিনিউ করতে পারবো না, আর সন্ধেও হয়ে যাচ্ছে, যদিও এখন 6টা বাজে, অ্যাকচুয়াল রাত হতে হতে রাত্রি 10:30 11টা বাজবে, সামার টাইম চলছে এখন। তো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড গুড বাই।